ধারালো অস্ত্র। এবং যদি দোয়া কবুলে কোনো বাধা না থাকে, শরীয়তের দৃষ্টিতে যে বাধাগুলি রয়েছে, তাহলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে। আপনি যদি খালেস অন্তরে দোয়া করেন, আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই, কারণ পাপ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, পাপ আমার ওপর তোমার গজব ডেকে নিয়ে আসবে, গজব নামবে আমার ওপর, আল্লাহ তোমার গজব থেকে আমার সেই গ্রহণ করছি, আর আমি জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। আপনার দুনিয়ার কোন স্বার্থ আছে গুনাহ থেকে বাঁচে? দিনই স্বার্থ একমাত্র, তাই না? গুনাহ থেকে বাঁচার জন্য খালেস অন্তরে দোয়া করছেন, একমাত্র নির্ভেজাল খলুসিয়তের সাথে দোয়া করছেন যে আমি জান্নাতে যাব এবং জাহান্নামের কাছাকাছি যেন না হয়ে যায়। খলুসিয়তের সাথে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন না। কিন্তু আমাদের দোষ ওইখানে আছে যে যারা গুনাহ থেকে বাঁচতেও চাইছেন, তারাও আন্তরিকতার সাথে দোয়া করেন না, মন খুলে দোয়া করেন না। দুনিয়ার অনেক কিছু চাইছেন, জান্নাতও চাইছেন, কিন্তু গুনাহ থেকে আল্লাহ রক্ষা করে এই দোয়া করছেন না, হয়তো কয়জন দোয়া করছেন। এক নম্বর অস্ত্র হচ্ছে গুনাহ থেকে মুক্তি লাভের জন্য দোয়া করুন আল্লাহর কাছে। আনফা ইলাজ, সবচেয়ে উপকারী চিকিৎসা। লেকুল্লে বালা, প্রত্যেক বালা মুসিবতের জন্য, যা কিছু ধর্মীয় বালা মুসিবত হোক, পারিবারিক বালা মুসিবত হোক, শারীরিক বালা মুসিবত হোক, মানসিক বালা মুসিবত হোক, আর্থিক বালা মুসিবত হোক, সামাজিক রাষ্ট্রীয় বালা মুসিবত হোক, হ্যাঁ, ঘরে হোক, বাইরে হোক, সফরে হোক, যেখানে হোক না কেন, যে কোনো বিপদ আপদ হোক না কেন। আর সবচেয়ে বড় বিপদ যেটা জাহান্নামে নিয়ে যাবে, সেটা গুনাহ, পাপ। সুতরাং আল্লাহর কাছে দোয়া করুন। রব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াকালা রব্বুকুম, তোমাদের রব স্বয়ং তোমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বলছেন, আল্লাহ বলছেন সূরা গাফির রবের নাম মুমিন, আয়াত নম্বর 60। তোমাদের রব বলছেন, হে মানব জাতি, উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া কবুল করব, আমাকে ডাকো, তোমাদের ডাকে সাড়া দেবো, আস্তাজিব লাকুম, তোমাদের ডাকে সাড়া দেবো, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা আমার ইবাদতে, মানে আমার দোয়াতে অহংকার প্রদর্শন করে, দোয়া করবে না, ধারে না, গুনাহ হয়ে যাচ্ছে, একটু অনুতপ্ত হইতে হচ্ছে, একটু ইমানি জোর আছে কিছুটা, কিন্তু দোয়া করে না, লাঞ্ছিত হইতে হবে, ওই জাহান্নামের দিকে গিয়ে চলে যাবেন, জান্নাত থেকে দূরে হয়ে যাবেন, লাঞ্ছিত হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35, সেখানে আল্লাহ রাব্বুল এই দোয়া তার বর্ণনা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ, চিন্তা করতে পারেন, তিনি শিরককে ভয় করছেন, তিনি বেনামাজি হওয়াকে ভয় করছেন, দোয়া করছেন, ওয়াজনবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, আমাকে রক্ষা করো, আমার সন্তানদেরকে রক্ষা করো মূর্তি পূজা থেকে, শিরক থেকে। আহলে হাদিস হয়ে গেছেন, জীবনও দোয়া করেন না যে আল্লাহ আমাকে মাজার পূজা থেকে আমাকে রক্ষা করো, এই পীর পূজা থেকে, পীরের মুরিদ হওয়া থেকে রক্ষা করো, আমাকে তাবিজ তোমার থেকে রক্ষা করো, হ্যাঁ, আমাকে এই গুমরাহি থেকে রক্ষা করো, আমাকে নাস্তিকতা থেকে, সেকুলারিজম থেকে রক্ষা করো। কয়জন দোয়া করছেন এরকম? তাহলে আমাদের দোয়াগুলো সীমিত, 2-4টা দোয়া, জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে আশ্রয়, আর দুনিয়ার সুখ শান্তি, হ্যাঁ, ব্যাস এই 2-4-5টা দোয়া আমাদের। যারাও দোয়া করেছেন রবের কাছে, একটু চিন্তা করে দেখুন আমার বিষয়টি, যে বিষয়টি বলতে চাইছি, কোথায় দোয়া আমাদের? তাহলে শিরক থেকে বাঁচার জন্য সহিহ আকীদার মানুষরা কোথায় দোয়া করছেন? আপনি কোন মানুষটি নামাজে মানুষ দোয়া করছেন, ওই জন্য রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, অন্তর থেকে, আল্লাহ আমাকে সারা জীবন নামাজি বানিয়ে রাখো, আমি নামাজি, সারা জীবন নামাজি বানিয়ে রাখো, এবং আমার ছেলে মেয়ে যেন কিয়ামত পর্যন্ত, আগামী প্রজন্ম সবাই নামাজি হয়। কই দোয়া করছেন? যদি করেন তো ভাগ্যবান, আলহামদুলিল্লাহ, তাহলে কিছুটা বুঝেছেন ইসলাম, দোয়া করতে হবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সহিহ মুসলিমে রয়েছে, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। জি, হে আল্লাহ, আমাকে, আমার নফসকে, আমার রূহকে তাকওয়া, তোমার ভয়ভীতি দান করো। আনতা খায়রু মান যাক্কাহা, তুমি সবচাইতে বেশি কি করতে পারো? ভালো করে আমার আত্মার পরিশুদ্ধি করতে পারো। তুমি আমার আত্মাকে পাপ থেকে সবচেয়ে বেশি পাক পবিত্র করতে পারো। আনতা ওয়ালিয়ুহা, তুমি তার মালিক, অভিভাবক, ওয়া মাওলাহা, তুমি তার মালিক, পৃষ্ঠপোষক। গুরুত্বপূর্ণ এই দোয়াগুলি।